প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনূসের শেষ মুহূর্তে সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে। বিষয়টা খুব গত দুদিনের ঘটনা প্রবাহে একটু চিন্তার ভাঁজ ফেলছে কপালে। কারণটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে একটা খবর পেয়েছি যে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট মার্টিনে ভিজিটে গিয়েছিলেন। ভারতীয় একটি সোশ্যাল মিডিয়া পেজের বদৌলতে আমরা জানতে পেরেছি যে অত্যন্ত গোপনীয়তার সাথে, এবং কেন গিয়েছেন, কি উদ্দেশ্যে গিয়েছেন আমরা কেউ জানি না। ইউনূসের যেমন শেষ সময় সেনাপ্রধান, রহস্য মানব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, কারণ তার বিরোধিতা আমরা দেখছি যে আওয়ামী লীগ শিবিরেও বিরোধিতা আছে, আওয়ামী লীগেও পক্ষ থেকেও তাকে দোষারোপ করা হয় যে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মূল নায়ক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আবার জামাত, বিশেষ করে জামাতের পক্ষ থেকে, জামাতের যারা পেইড এজেন্ট, আপনি ধরুন অনলাইনে যারা কাজ করেন, পিনাকি, ইলিয়াস, কিংবা ওই যে সামরিক কর্মকর্তাদের মধ্যেও আছেন অনেকে, যেমন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ সমানে জেনারেল ওয়াকার কিংবা সেনাবাহিনীর প্রতি বিষোদ্গার গান, এবং মুস্তাফিজের বিরুদ্ধে কিন্তু পানিশমেন্টও নিয়েছে, পেনশন স্থগিত করেছে সেনাবাহিনী গত 18 তারিখের এক অফিস অর্ডারের মাধ্যমে। আবার পিনাকি, ইলিয়াস তারাও কিন্তু পানিশমেন্টের শিকার ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে, বিশেষ করে এই যে সর্বশেষ সহিংসতার পর থেকে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচী এগুলো জ্বালাও পোড়ার করবার পর থেকে পিনাকি ইলিয়াসের অবস্থাও কিন্তু খারাপ। পিনাকি বা ইলিয়াস বাংলাদেশেও তার কার্যক্রম চালু করেছিলেন, বাংলা এডিশন নামে একটি পোর্টালের যাত্রা শুরু করেছিলেন, সেটির নিবন্ধন বাতিল হয়ে গেছে। ইলিয়াসের ফেসবুক বাতিল হয়ে গেছে। পিনাকির ফেসবুক বাতিল হয়ে যাওয়ার আতঙ্কে আছে পিনাকি, যে কোনো সময় বাতিল হতে পারে। পিনাকি ইতিমধ্যে ঘোষণা দেওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রহস্য মানব, কারণ তিনি দুপক্ষের কাছেই মানে অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। বিষয়টা এমন, ইউনূস যেমন চলে যাচ্ছেন, ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া এই মুহূর্তে কোনো গতি নাই, বোঝাই যাচ্ছে। ঠিক তেমনি আগামী 15 সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান অবসরে যাবেন, এলপিআরে যাবেন। তার 3 বছর মেয়াদের নিয়োগ, কিন্তু বাহিনী প্রধান হিসেবে নিয়োগের যে আইন, 18 সালের যে আইন, সেই আইন অনুযায়ী 3 বছর অথবা 60 বছর বয়স হতে হবে। যেটি আগে হবে সেটি হবে। জেনারেল ওয়াকারের 60 বছর বয়স হয়ে যাচ্ছে আগামী 15 সেপ্টেম্বর, অর্থাৎ জেনারেল ওয়াকারও মাত্র কয়েক মাস আছেন, আর ইউনূস তো 2 মাসও নেই, 50 দিনেরও কম সময় আছেন। সার্বিকভাবে মনে হচ্ছে যে এই যে সেন্ট মার্টিন, এই দ্বীপটা নিয়ে এত আলোচনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছিলেন, যে একাধিকবার বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারি বা দেই, তাহলে আমার ক্ষমতায় থাকা অসুবিধা নেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে, বিশেষ করে আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ঘাঁটি, চীনের কর্তৃত্ব, সারা পৃথিবীতে 8 শতাধিক সামরিক ঘাঁটি। সেদিনও আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট $900 বিলিয়ন বেশি। বাংলাদেশের মতো দেশের, কতগুলা দেশের বাজেটের চেয়েও বেশি, কত সংখ্যক দেশের, সেটা ক্যালকুলেটর নিয়ে রীতিমতো হিসেব করতে হবে। তো এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটির পরিকল্পনা, এমনকি সেন্ট মার্টিন নিয়ে যে ঘাঁটি, সামরিক ঘাঁটির যে পরিকল্পনা, এবং এই পরিকল্পনা মূলত এই ইউনূস সরকারকে দিয়ে বাস্তবায়ন করতে চায়। কিন্তু এখানে ইউনূস সরকারই তো শেষ কথা নয়, বড় কথা নয়। এখানে চীন আছে, এখানে ভারত আছে, এখানে রাশিয়া আছে, তারা এখানে কত দূর করতে দেবে বাকি, এগুলো নানা বিষয় আছে। যার কারণে এখনো পর্যন্ত ইউনূস সরকারের 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের চূড়ান্ত কোনো দফা করতে পারেনি। কিন্তু সময় তো শেষ হয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল, অন্য কোথাও পারেনি। বাংলাদেশকে দুর্বল পেয়ে একটা দুর্বল শাসক বসিয়ে এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল। কিন্তু এখন পর্যন্ত সেন্ট মার্টিনেরও খবর আদি যা জানা যায় যে সেখানে সামরিক উপস্থিতি নেই, মার্কিন কোনো গোপন সামরিক উপস্থিতি
নেই। কিন্তু ইউনূস তো চলে যাচ্ছেন এবং ইউনূসের পেছনের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, এটি নানাভাবে আলাপ আছে। এখন এই পেছনের শক্তিকে কি শেষ একটা কিছু দেয়ার চিন্তা ভাবনা আছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে ভিজিট করতে দেখা গেছে গতকালকে যেমন, এবং আজকে আরেকটি ঘটনা ঘটেছে। সেন্ট মার্টিনগামী একটি জাহাজে আগুন লেগেছে। এটা কি আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে? যেই মুহূর্তে একদম ভরা পর্যটন মৌসুম, আপনারা জানেন যে সেন্ট মার্টিন এই মুহূর্তে নিয়ন্ত্রিত। সেন্ট মার্টিনের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নানা রকম নিয়ন্ত্রণ আরোপ। নভেম্বর মাস পুরোটা সেখানে রাত্রি যাপন করা যাবে না, ডিসেম্বর জানুয়ারি রাত্রি যাপন করা যাবে, কিন্তু সেখানে যেতে হলেও আপনি কোনো দেশ ভ্রমণের জন্য ভিসা বা আপনার পাসপোর্ট নেই, সাধারণ অনেক মানুষের পাসপোর্ট থাকে না, আপনার পাসপোর্ট করতে হয়, ভিসা লাগাতে হয় সেই দেশের। সেন্ট মার্টিন যাত্রা বা সেন্ট মার্টিন ভ্রমণ কিন্তু এই জটিলতার চেয়ে কোনো অংশে কম নয়। এমনকি এই যে জাহাজটা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আজকে সকালে রওনা দিচ্ছিল, সেই রওনা দেওয়ার আগে প্রতিদিন এই জাহাজগুলোকে স্থানীয় প্রশাসন, কতজন যাচ্ছে কি যাচ্ছে, স্থানীয় প্রশাসন যে সেখানে কিন্তু ইমিগ্রেশন যেমন হয় ঠিক তেমনিভাবে ইমিগ্রেশন করা হয়। যে কোনো এয়ারপোর্টে বা স্থলবন্দরে যেভাবে ইমিগ্রেশন হয়, ইমিগ্রেশন টাইপের করা হয়। এবং সেই কার্যক্রমটা করবার আগেই আজকে একটি জাহাজে আগুন লেগে গেছে। কেন? সেন্ট মার্টিন নিয়ে এমনি সেখানে মানুষের বা পর্যটকদের যাত্রা সীমিত করা হয়েছে, কিন্তু ইউনূসের শেষ আমল, শেষ সময়, শেষ পর্যটন মৌসুম এটা এবার। এই শেষ পর্যটন মৌসুমের মাঝামাঝি, ডিসেম্বর অলরেডি চলে গেছে, চলে যাবার উপক্রম, আর মাত্র আছে একটি মাস, জানুয়ারি। এই শেষ এক মাস কি পর্যটন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পাসপোর্ট ভিসার ব্যবস্থা করেও? এখন কি একটা আতঙ্ক তৈরি করে পর্যটক নিয়ন্ত্রণ করার কোনো পায়তারা হলো? এই সন্দেহটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দেখুন, এটা তো আগুন লাগতে পারতো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় যদি হতো, যাত্রী সহ একটা মাঝ সমুদ্রে সেন্ট মার্টিন যাওয়ার পথে। কিন্তু যাওয়ার আগেও জাহাজের স্টাফরা ছিলেন, এর মধ্যে একজন অগ্নিদগ্ধ হয়ে মারাও গেছেন, দু একজন আহত হয়ে থাকতে পারেন। এই আতঙ্কটা তৈরি করার ফলে আপনি কি মনে করেন যে এই যে পাসপোর্ট ভিসা নিয়ে যে সেন্ট মার্টিনে যেতে হয়, মানুষ কি এখন যাবে? খুব স্বাভাবিকভাবে কেউ যদি যাওয়ার পরিকল্পনা করেও থাকে, এই পরিকল্পনাগুলো বাদ দেবে বলেই মনে হয়। এর কারণটা কি? ইউনূসের শেষ চেষ্টা, শেষ কর্মকাণ্ড, যে চূড়ান্তভাবে আমরা যে আলাপগুলো দীর্ঘদিন যাবৎ শুনে আসছি, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বলেছিলেন যে সেন্ট মার্টিন যদি আমি দেই আমেরিকাকে, তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় যে এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি, দিতে পারেনি, আন্তর্জাতিক নানা চাপে। কিন্তু সেন্ট মার্টিনকে ফাঁকা রাখা হচ্ছে কেন? এবার পর্যটন শূন্য, বিশেষ করে শেষ এক মাস পর্যটন শূন্য রাখবার কারণটা কি? সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলে দেওয়ার জন্য, মার্কিনিরা যাতে ওখানে অবাধে ভিজিট করতে পারে, চলাফেরা করতে পারে, পর্যটকরা যাতে পর্যটকদের চোখ আড়াল করে যাতে ওটা একটা অভয়ারণ্য বা অভয় স্থান হিসেবে থাকতে পারে, এই কারণে কি? এরকম নানা সন্দেহের ডালপালা মেলে ধরছে। এখন দেখার বিষয় যে আসলে কি হচ্ছে। আর খুব অল্প সময়, এই অল্প সময়ে আমাদেরকে কি শেষ একটা দুর্ঘটনা ঘটিয়ে যাবে ইউনূস? এগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আমরা অপেক্ষা করব এবং দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।